চলচ্চিত্র অঙ্গনের বেশিরভাগ নায়করা এতদিন ছিলেন সরকারের পা চাটায় ব্যস্ত, আর নায়িকারা ব্যস্ত ছিলেন মন্ত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক নিয়ে। তবে বিপরীত ছিল, অনেক অভিনেতা ছিলেন যারা হাসিনা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথ কাঁপিয়েছেন। তেমনই একজন খলনায়ক শিবা শানু, যাকে কালো পতাকা হাতে মিছিল করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মধ্যেই সরকার বিরোধী স্ট্যাটাস দেন অভিনেতা মার্জুক রাসেল। তার স্ট্যাটাসে ফুটে ওঠে আওয়ামী বিরোধী কঠিন প্রতিবাদ। শুধু শিবা শানু কিংবা মার্জুক রাসেল নন, বাংলাদেশের অনেক অভিনেতা আছেন যারা বিএনপি রাজনীতির সাথে যুক্ত। এমনই কয়েকজন বিএনপি পন্থী অভিনেতাদেরকে নিয়েই আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই বিএনপি পন্থী অভিনেতা। শিবা শানু। গত বছর অগাস্টের শেষ সপ্তাহে দেখা যায় কালো পাঞ্জাবি আর কালো পতাকা হাতে বিএনপির মিছিলে অংশ নিয়েছেন বিখ্যাত ভিলেন চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু। কেন মিছিলে এসেছেন সে বিষয়ে জানতে চাইলে শিবা শানু বলেন, আমি শুধু অভিনেতাই নই, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমার মতো হাজারো নাগরিক আজ অসুবিধায় আছে। তারা পেট ভরে খেতে পারছে না, স্বাধীনভাবে কথা বলতে পারছে না, গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই। এর প্রতিবাদে আজ আমি কালো পতাকা মিছিলে অংশগ্রহণ করেছি। এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি করছি অবিলম্বে পদত্যাগ করে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে মানুষের সরকার প্রতিষ্ঠা করার, বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠা করার এই দাবিতে আজকে আমি মিছিল করতে এসেছি। দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। এছাড়াও শেখ হাসিনা ভোট চোর বলেও স্লোগান দিতে শোনা যায় শিবা শানুকে। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল রাজধানীর শ্যামলী রিং রোডের শ্যামলী ক্লাব মাঠের সামনে থেকে শুরু হয়। এই মিছিলে শিবা শানুর সাথে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। মিছিল শুরুর আগে শ্যামলীতে বেলা 3:30 থেকে বিকেল 4টা পর্যন্ত সমাবেশ করে বিএনপি। সমাবেশ থেকে জানানো হয়, শ্যামলী ক্লাব মাঠের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল শিয়া মসজিদের সামনে দিয়ে তাজমহল রোড হয়ে নূরজাহান রোড দিয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড যাবে। সেখান থেকে মিছিলটি বসিলা চৌরাস্তায় গিয়ে শেষ হবে। এই মিছিলের পুরোটা সময় জুড়ে উপস্থিত দেখা যায় শিবা শানুকে। শাহরিয়া ইসলাম শায়লা। শায়লা ছিলেন একসময়ের বিখ্যাত অভিনেত্রী। বর্তমানে তিনি সিনেমা না করলেও অনেকগুলো নাটকে কাজ করছেন। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর 4 আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনের মনোনয়ন পেয়েছিলেন নায়িকা শাহরিয়ার ইসলাম শায়লা। ধারণা করা হচ্ছে এবারের নির্বাচনেও শায়লা মনোনয়ন পাবেন। সিনেমা থেকে রাজনীতিতে জয় নিয়ে আসা কতটুকু, এমন প্রশ্নের জবাবে শায়লা বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এর আগে খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে আন্দোলন চলাকালে পুলিশি নির্যাতনের শিকার হন শায়লা। ওই সময়ে গণমাধ্যমে বেশ আলোচিত হন তিনি। এটি মূলত তাকে মনোনয়ন পেতে সহায়তা করেছে। এর আগে বেগম খালেদা জিয়ার সাথেও দেখা গিয়েছিল তাকে। শায়লার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ওরা কারা, ফুটপাতের শাহেনশাহ, নষ্টা মেয়ে সহ অনেকগুলো সিনেমা। তবে অশ্লীল সিনেমার জন্য তিনি অনেক সমালোচিত। তার বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মালিগ্রামে। বাবার নাম মোহাম্মদ ওহাব মাতুব্বর, মায়ের নাম মঞ্জু বিবি। জন্ম 18 জুন 1988। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করেন শায়লা। গত কয়েক বছর যাবৎ এলাকায় আসছেন, আর এ সময়ে বিভিন্ন সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত হন। রাজনৈতিকভাবে শায়লা বিএনপির জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। এর আগে বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছেন তিনি। রিনা খান। জনপ্রিয়তা আর খ্যাতির দিক থেকে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন রিনা খান। 4 দশকের ক্যারিয়ারে এই অভিনেত্রীকে পাওয়া গেছে নানা মাত্রিক কূট চরিত্রে। পর্দায় তার উপস্থিতি মানে দর্শকের জন্য টেনশন। এই বুঝি কোনো কূটচাল দিয়ে সর্বনাশ করলেন কারো। তবে ব্যক্তিজীবনে রিনা খান অন্য মানুষ। সাদামাটা এক জীবন তার 8-10টা নারীর মতোই। শান্ত, নিভৃতচারী কিন্তু মিশুক। একজন আদর্শ মা, সুগৃহিণী। এই রিনা খানও বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি জায়গা পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতেও। হেলাল খান। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান। হেলাল খান বলেন, আমরা গণতান্ত্রিক আন্দোলন ও খালেদা জিয়ার মুক্তির সংগ্রামের অংশ হিসেবে নির্বাচন করছি। আমি দলীয় মনোনয়ন ফর্ম কিনেছি, আশা করি দল আমাকে বিবেচনা করবে। 2018 সালের 30 ডিসেম্বরে সাধারণ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন পান।
ধানের শীষ প্রতীক নিয়ে নৌকা প্রতীকের সাথে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই করেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত তিনি জিততে পারেননি। উল্লেখ্য, তিনি একাধারে নায়ক, গায়ক, রাজনীতিবিদ ও কলামিস্ট। তিনি তার কর্মজীবনে 50টিরও বেশি ছবিতে কাজ করেছেন। হেলাল খান 2002 এবং 2003 সালে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। তবে পুরো জীবনে তিনি অসংখ্যবার বিতর্কের জন্ম দেন। 2015 সালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সঙ্গে দেখা করতে এলে চলচ্চিত্র নায়ক হেলাল খানকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জানা যায়, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সোমবার আদালতে একটি মামলার তারিখ ছিল। তারিখ অনুযায়ী তাকে আদালতে আনা হয়। রিজভীর সঙ্গে দেখা করতে আদালত পাড়ায় যান নায়ক হেলাল খান। দেখা করে ফিরে যাওয়ার পথে দেবী পরিচয়ে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। জানা যায়, স্ত্রীর করা যৌতুকের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল, যদিও হেলাল খান জানান তাকে হয়রানি করতেই গ্রেফতার করা হয়েছিল। আহমেদ শরীফ খল অভিনেতা হিসেবে শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন আহমেদ শরীফ। তিনি বিএনপির একজন খ্যাতিমান নেতা। তিনি নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মেয়র নির্বাচনের ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তিনি বলেন, গত 4-5 বছর ধরে আমি কুষ্টিয়ার উন্নয়নের পরিকল্পনা লিখে রেখেছি, কারণ আমার নিজ এলাকা কুষ্টিয়ার জন্য কিছু করার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল। সে অনুযায়ী খাতা কলমে সব ছক করে রেখেছি। ভেবেছিলাম 64টি জেলা অন্যরকমভাবে সাজানো হবে, কিন্তু হয়নি। মৃত্যুর আগে অন্তত এই শহরকে দেশের সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চাই। এলাকার মানুষ চাইলে আমি কুষ্টিয়ার মেয়র হয়ে কাজগুলো করতে চাই। পরিকল্পনা অনুযায়ী সাজাতে চাই কুষ্টিয়ার শহর। কেনই বা মেয়র হতে হবে, আর ব্যক্তিগত উদ্যোগে কেন এসব কাজ করছেন না? এমন প্রশ্নের জবাবে আহমেদ শরীফ বলেন, সারা জীবন অভিনয়কে ভালোবেসে কাজ করেছি। কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছে, তবে টাকা কামাতে পারিনি, কামিয়েছে সম্মান। অনেকেই মনে করেন আমার কোটি কোটি টাকা, কিন্তু না, আমার এত টাকা নেই। থাকলে আমি নিজেই আমার এলাকার জন্য কাজ করতাম, আর এ ধরনের কাজ করার জন্য টাকার প্রয়োজন। মেয়র না হলে আমি এসব কাজ করতে পারবো না। আগেই বলেছি, রাজনৈতিক জীবনে আহমেদ শরীফ বিএনপিপন্থী। এর আগে একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করার লক্ষ্যে তিনি তার এলাকা কুষ্টিয়ায় গণসংযোগও করেন, কিন্তু দলের মনোনয়ন পাননি এই অভিনেতা। ধারণা করা হচ্ছে আবার তিনি পেলেও পেতে পারেন। আসিফ আকবর ও মনির খান শিল্পীদের মধ্যে আসিফ আকবর ও মনির খান অনেক আগে থেকেই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। মনির খান এর আগে বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের সাধারণ সম্পাদক এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য ছিলেন। নতুন কমিটি অনুযায়ী জাসাসের সাধারণ সম্পাদকের দায়িত্বের পাশাপাশি বাড়তি দায়িত্ব হিসেবে পেয়েছেন বিএনপি সহ সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব। মনির খান বলেন, আমি আনন্দিত, আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা ঠিকভাবে পালনের চেষ্টা করব। কণ্ঠশিল্পী বেবি নাজনীন কণ্ঠশিল্পী বেবি নাজনীনও বিএনপির রাজনীতির সাথে যুক্ত। নাজনীন 2015 সালে বিএনপির সরকার বিরোধী আন্দোলন চলার সময়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন। বেবি নাজনীন আটক হয়েছিলেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে থেকে, এবং হেলাল খান আটক হয়েছিলেন জজকোর্ট এলাকা থেকে রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করে ফেরার পথে। এছাড়া কণ্ঠশিল্পীদের মধ্যেও অনেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। ন্যান্সি, কনক চাঁপা, গাজী মাজহারুল আনোয়ার সহ অনেকেই পুরোদমে বিএনপি রাজনীতি করছেন। তবে অনেক পল্টিবাজও আছেন। ডিপজল মীর সাব্বির সহ আরও কয়েকজন আছেন যারা আগে আওয়ামী লীগে ছিলেন, এখন সুবিধা পাবার জন্য বিএনপিতে যোগদান করেছেন। সুপ্রিয় দর্শক, এই 5 জনের মধ্যে রাজনীতিবিদ হিসেবে কাকে আপনার ভালো লাগে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।